বিসমিল্লাহির রহমানির রহিম। একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে অতি ক্ষুদ্র, কিন্তু এর গভীরতা অপরিসীম। মানব সভ্যতার বিকাশ, বিজ্ঞানের অগ্রগতি, দর্শনের উন্মেষ কিংবা ইমানের অনুসন্ধান, এর সব কিছু শুরু হয়েছিল একটি মাত্র প্রশ্ন থেকে। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় চলে যাব? এই প্রশ্নগুলো মানুষকে চিন্তার জগতে প্রবেশ করায় এবং এর উত্তর খোঁজার তাগিদে মানুষকে পৌঁছে দেয় জ্ঞানের গভীরে। আমাদের জীবনে প্রশ্নের শুরুটাই হয় জন্মের পরপরই। জন্মের পরই প্রথমে প্রশ্ন করা হয়, কি হয়েছে? ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? কার মতো হয়েছে? বাবার মতো হয়েছে নাকি মায়ের মতো হয়েছে? এরপরে প্রশ্ন করা হয়, বাচ্চার নাম রেখেছ কি? এরপর আমাদের বয়স যখন 5 থেকে 15 বছর, এই সময়টা আমরা প্রাইমারি কিংবা হাই স্কুলে লেখাপড়া করি। এই সময় আমরা যেখানে যাই না কেন, আমাদেরকে বেশিরভাগই প্রশ্নের সম্মুখীন হতে হয়, কোন ক্লাসে পড়ো? তোমার রোল নাম্বার কত? এরপর যখন আমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আমাদের প্রশ্ন আসে, তোমার জিপিএ কত? কোন কলেজে ভর্তি হবা? এরপর আমরা যখন লেখাপড়া শেষ করি, তখন প্রশ্ন আসে, কি লেখাপড়া তো শেষ, এখন চাকরি বাকরি হলো নাকি? এরপর যখন চাকরি হয়ে যায়, তখন আবার প্রশ্ন আসে, কোথায় চাকরি করো? বেতন কত? এরপর প্রশ্ন আসে, এবার তো চাকরি হলো, এবার বিয়ে শাদী করবে নাকি? এরপর যখন বিয়ে শাদী করা হয়, তার কিছুদিন পরে আবার প্রশ্ন আসে, কি বাচ্চা কাচ্চা হলো? তোমার বাচ্চা কাচ্চা কয়জন? এরপর আমাদের কাছে প্রশ্ন আসে, কি অনেক দিন হলো তো চাকরি করতেছ, এখন ব্যাংক ব্যালেন্স কত? তারপর আমরা যখন 50 থেকে 60 বছর বয়সে অবতীর্ণ হই, তখন প্রশ্ন আসে, তোমার বিপি কত? তোমার সুগার লেভেল কি? এরপর আমাদের বয়স যখন 60 অতিক্রম করে, তখন প্রশ্ন করা হয়, তোমার পেনশন কত? আমাদের জীবনে চলার পথে এমন হাজারো প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয়। অনেক সময় আমরা এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরই আমরা খুঁজে পাই না, এবং ওইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই দিশেহারা হয়ে যাই। তাই তো হেমন্ত মুখার্জির কণ্ঠে সুর মিলিয়ে তখন আমরা বলতে চাই, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। হ্যাঁ, আমরা আমাদের চলার পথে এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যতই দিশেহারা হই না কেন, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন 3টি প্রশ্ন রয়েছে, যা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আমরা যখন ইহকাল ত্যাগ করে পরকালে গমন করব এবং আমাদেরকে যখন কবরস্থ করা হবে, সেই আমাদের কবর জীবনে প্রথম আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, ওমা দিনুকা, ওমা নবিয়ুকা। আমরা যদি সেদিন এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কামিয়াব অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।